মুন্সিরহাট বাজারে অনেক দিন পর আমি এসেছি। এটা চেনা যাচ্ছিল না, মনে হয় একটা শহর। মুন্সিরহাটে অনেক বড় বড় বিল্ডিং শহরে রূপান্তর হয়েছে। আমার সাথে একজন বললেন এটাকে পৌরসভা করা যায় কিনা, এই চিন্তা উদ্যোগ আপনি গ্রহণ করবেন। আপনারা কি পৌরসভা করতে চান? আমি জানি না আইনগত, যেহেতু 14 পৌরসভা একটা আছে, কত দূরত্বের প্রশ্ন। তবে 14 গ্রাম এই মুন্সিরহাট বাজার একটি পৌরসভা তুল্য একটি শহরে রূপান্তরিত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাকে আধুনিকায়ন যদি আমরা করি তাহলে অনেক স্যাটেলাইট সিটি বলা হয়, খুব ছোট ছোট সুন্দর চিনচান শহর। তো মুন্সিরহাটকে সেরকম একটি স্যাটেলাইট সিটি তৈরি করার সব ব্যবস্থা এখানে আছে বলে আমার এটা মনে হচ্ছে। অনেক উপজেলা শহরও আছে, ইভেন কি 14 গ্রাম প্রপার জানি না, এখানে 10 তলা বিল্ডিং আছে মুন্সিরহাটে, ঠিক না? আর একটি সমস্যা মুন্সিরহাটে আছে, সেটা হচ্ছে এখানে একটি মাদ্রাসা আছে। মাদ্রাসা কিছুটা অবহেলিত দীর্ঘদিন ধরে। আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই, নির্বাচিত হই, তাহলে এই মাদ্রাসাতে একটি বড় ধরনের ভবন তৈরি করে একটি রেসিডেন্সিয়াল মাদ্রাসা তৈরি করা যায় কিনা, সেই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের এখানকার কিছু যুবক আমাকে বলেছে যে মুন্সিরহাট স্কুল আমাদের প্রাণের স্কুল, সে বুকে হাত দিয়ে বলেছে তাদের প্রাণের স্কুল, এবং তাদের রিকোয়েস্ট হচ্ছে যে মুন্সিরহাট হাই স্কুলটিকে সরকারিকরণ করা যায় কিনা সে উদ্যোগ গ্রহণ করার জন্য। সুতরাং 3টি দাবির কথাই যারা বলেছেন আমি উল্লেখ করেছি, এই জন্য সময় কম, আগেই মৌলিক কথাগুলো আপনাদের কাছে পেশ করতে চেয়েছি। সংগ্রামী ভাইরা, আমরা এর আগে 12টি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম পার্লামেন্টে। এটা হচ্ছে ত্রয়োদশ, মানে 13 নম্বর নির্বাচন হচ্ছে। আগের 12টি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল আমি ঠিক হয়েছে হয় নাই, ভোট হয়েছে হয় নাই, সে আলোচনা না গিয়ে বলতে চাই সেগুলা শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে, মন্ত্রিত্বের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে। কিন্তু 56 বছর স্বাধীনতার পরও বাংলাদেশের গুণগত কোনো পরিবর্তন হয় নাই। যে সরকার আসছে তারাই দুর্নীতি করেছে, যে সরকার, এবং আজকে আমরা যাদের সাথে প্রতিনিধিত্ব করছি তারাও ক্ষমতায় ছিল, আমরাও তাদের অংশীদার ছিলাম। আমাদের 2 জন মন্ত্রী সরকারের থেকেও কোনো দুর্নীতি করে নাই, এটা আপনারা জানেন কি না? এটা প্রমাণিত সত্য। সুতরাং আজকে দুর্নীতি বাংলাদেশের 1 নম্বর সমস্যা। বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে 11 দলীয় যে জোট, সেই জোটকে আপনাদেরকে ভোট দিতে হবে। কারণ আমরা যে দুর্নীতিমুক্ত, এটা কোনো আমাদের ওয়াদা নয়, এটি প্রমাণিত সত্য। এবং আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতা যাই, দুর্নীতি নির্মূল করে দেব আমরা। বাংলাদেশে আজকে আমরা শুনেছি যে নতুন জালেম সরকার নাকি এসেছে, জালেম দল আসছে। একজন বলেছিল, হ্যাঁ কথাটি সত্য। কারণ যারা এই পরিবর্তনের পরে আবার পুরানো চাঁদাবাজিকে প্রতিষ্ঠা করেছে, মানুষের জায়গা দখল করে নিয়েছে, উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করছে, সেটাই তো নতুন জালেম হতে পারে। কি বলেন আপনারা? এই নির্বাচনটি হচ্ছে জুলুমতন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করা নির্বাচন। চাঁদাবাজদেরকে নির্মূল করা হবে কিনা সেই সিদ্ধান্তের নির্বাচন। দোকানে পাট মানুষের দরজা খুলে রাতে ঘুমাতে পারবে এরকম একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 14 গ্রাম মুন্সিরহাট থেকে, হাইওয়ে থেকে মুন্সিরহাট বাজারে যে কয়েকটি কানেক্টিভিটি আছে, রাস্তার বড় রাস্তা আপনারা জানেন। আমি যখন এমপি ছিলাম এই সমস্ত রাস্তাগুলোকে তখন আমি ওয়ার্ল্ড ব্যাংকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে ডেভেলপমেন্টের প্রজেক্ট আছে সেখানের ভিতরে আমি অন্তর্ভুক্ত করেছিলাম। সেই কারণে এই রাস্তাগুলো যখনই হবে কন্টিনিউয়াসলি ভালো রাস্তা হতে থাকবে। বিশেষ করে যে ফখরুদ্দিন রোড 32 কিলোমিটার, এই ফখরুদ্দিন রোডটি পরিপূর্ণভাবে আমার সময় পাকা হয়েছিল। এটা এখন আবার রেডি হয়েছে, আমি দেখলাম বেশ ভালো রাস্তা। এত ভালোভাবে হলো কেন? এটা সাধারণ এলজিডির ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নয়, এটা আমি
ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় এটাকে নিয়ে গেছিলাম, বিশ্ব ব্যাংকের আওতায়। তো বিশ্ব ব্যাংকের অধীনে যে রাস্তা থাকে সেগুলো চিকন ছোট রাস্তা হয় না, সেগুলোর বরাদ্দ অনেক বেশি হয়, ট্যাক্সও হয়, চড়া হয়। এই জন্য ফখরুদ্দিন রোড, আপনাদের কানেক্টিং যত রোড আছে, যখন এই মেরামত হবে, যখন এই রিপেয়ার হবে, সব সময় বড় করে এবং ভালো বাজেটের মাধ্যমে হবে। এই মৌলিক কাজটি আমি সেদিন করতে পেরেছিলাম। আমি চৌদ্দগ্রামকে পৌরসভা করতে পেরেছিলাম। আমি হসপিটালকে উন্নত করেছিলাম, ফায়ার ব্রিগেডের স্টেশন তৈরি করেছিলাম, 375 কিলোমিটার বিদ্যুতের সংস্থান করেছিলাম। আর বাকি যে সমস্ত রাস্তা, স্কুল, কলেজ, সেটি উল্লেখ এই জন্যই করলাম না, সকল এমপির পক্ষে বড় বড় কাজ করা সব সময় সম্ভব হয় না। এটার জন্যে আরও একটু বেশি ক্ষমতাবান মানুষ, আরও একটি বেশি শক্তিশালী মানুষের প্রয়োজন হয়। আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে জাতীয় পর্যায়ে যে জায়গায় এখন ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে, আপনারা যদি আমাকে আবার ঐক্যবদ্ধভাবে এমপির ছাবি পতাকা দেন আল্লাহর ইচ্ছায়, তাহলে আমার সাথে প্রধানমন্ত্রীর প্রায় প্রতিদিনে দেখা হওয়ার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে যেটা করার সেটা আমি করতে পারবো এবং তার চেয়ে আগের চেয়ে অনেক বেশি ডেভেলপমেন্ট কাজ করতে পারবো। এই নিশ্চয়তা এবং এই উপলব্ধি এবং এই দৃঢ়তা আমার আছে আলহামদুলিল্লাহ। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। বিভিন্ন দলের ভাইরা এখানে আছেন, বিভিন্ন রাজনৈতিক ফিলসফির লোকেরা এখানে আছেন। আমি আপনাদের সকলকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। যদি এটা দলীয় নির্বাচন হতো তাহলে আপনারা যে দলের লোককে ভোট দিতে পারতেন, কিন্তু এই নির্বাচনে দলের নেতা নির্বাচিত হবে না, চৌদ্দগ্রামের সকল মানুষের নেতা, সংসদ সদস্য আমরা নির্বাচন করতে চাচ্ছি। আমরা যদি সেখানে সঠিক সিদ্ধান্ত না নেই তাহলে আমরা চৌদ্দগ্রামের মানুষকে বঞ্চিত করব, এই দায়ভার আমাদের আছে। দুই, আমি যেটা বলেছি, আমি যখন এমপি ছিলাম চৌদ্দগ্রামে কোনো খুন হয়নি, আপনারা জানেন। কারো বাড়িতে আগুন জ্বলেনি, রাজনৈতিক কাকে হ্যারাস করা হয়নি। এইবারও যখন এই দেশে নতুন বিপ্লব হয়, আমি তখন কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলাম। 22শে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, 5ই আগস্টে বিপ্লব সাধিত হয়েছে। সেই জেলখানা থেকে আমি প্রথম যে টেলিফোনটি করি চৌদ্দগ্রামে, আমি নির্দেশ দিয়েছিলাম চৌদ্দগ্রামে যাই ঘটেছে এখন আর কোনো আকাশের ধোঁয়া যেন না থাকে, কোনো ব্যক্তির উপর যেন হামলা না হয়, কারো বাড়িঘরে যেন হামলা না হয়, কারো উপরে জুলুম না হয়, অন্যায়ভাবে কারো প্রতি কোনো মামলা হয়। আলহামদুলিল্লাহ এই 18 মাসে আমি কারো বিরুদ্ধে মামলা দেইনি, কারো উপর অত্যাচার করিনি। আপনারাই বলুন, আমাদের লোকেরা কি কারো বাড়িঘর হামলা করেছে? করে নেই। দ্বিমত ছিল, সন্ত্রাস ছিল, অত্যাচার ছিল, জুলুম ছিল। কিন্তু এই পরিবর্তনের পরে সারা চৌদ্দগ্রাম যাতে শান্ত থাকে, প্রতিশোধ না হয়, প্রতিহিংসা রাজনীতি না হয়, সেই ব্যাপারে আমি কঠোর ভূমিকা পালন করছি। এই জন্য সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আমার আবেদন থাকবে, পার্লামেন্ট নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনার দল করবেন বিএনপি, কোনো আপত্তি নাই, আমি আপনাদেরকে সম্মান করি, সহযোগিতা করব, কিন্তু ভোটটা আপনারা ব্যক্তি তাহেরকে দেবেন, এই আবেদন আমি আপনাদের জানাতে চাই। যদি আমাকে নির্বাচিত করেন, আমি ওয়াদা করতে চাই আপনাদের কাউকে আমি ভিন্ন চোখে দেখব না ইনশাআল্লাহ। সকলের নিরাপত্তা বিধানের দায়িত্ব আমি নেব, উন্নয়নের দায়িত্ব আমি নেব, রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা করা হবে। প্রত্যেকেই স্বাধীনভাবে তার মত এবং আদর্শের ভিত্তিতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং চৌদ্দগ্রামকে শান্ত রাখার জন্যে, উন্নয়নের মডেল তৈরি করার জন্যে, সহ অবস্থান নিশ্চিত করার জন্যে, এক উন্নীত সমৃদ্ধ চৌদ্দগ্রামের জন্যে এবং বাংলাদেশের রাজনীতির দিক পরিবর্তন করে দেওয়ার জন্যে, গতি পরিবর্তন করে দেওয়ার জন্যে, উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে নতুন সিঁড়িতে উঠে দেওয়ার জন্যে যে এক মহান কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ এবং পরিবর্তনের এই সুযোগ
এই অধিকার, এই চাবিকাঠি আপনাদের হাতে। 12 তারিখে 14 গ্রামবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি সেই ভূমিকা পালন করে আমরা এক ইতিহাস রচনা করতে পারি, তাহলে নতুন বাংলাদেশে 14 গ্রাম এক বিশাল দেদীপ্যমান উজ্জ্বল বাতিঘরের মতো ইনশাল্লাহ আকাশে জ্বলবে। আমাদের সম্মান বৃদ্ধি পাবে, সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অধিকার রক্ষা পাবে, আমরা আমাদের মর্যাদাকে সমন্বিত করতে পারব। এই জন্যেই আগামী 12 তারিখ ভোরবেলা আপনারা উঠে সকলে ভোট কেন্দ্রে এসে উৎফুল্ল এবং আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নিজেকে নিশ্চিত করবেন। এই আবেদন, এই অনুরোধ, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।